হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখব কিভাবে ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে লোড ব্যালেন্স করা যায়। এখানে আমার দুইটা আইএসপি আছে। আইএসপি 1 এর আমার ব্যান্ডউইথ 5 এমবি এবং আইএসপি 2 এর ব্যান্ডউইথ আমার 3 এমবি। এই দুইটা আইএসপি কে লোড ব্যালেন্সের মাধ্যমে আমরা ল্যানের জন্য আমরা 8 এমবি ইউজ করব। তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে লিংক আপ করে লোড ব্যালেন্সের মাধ্যমে লোড ব্যালেন্স করা যায় তার পূর্ণ প্রক্রিয়া। প্রথমে আমি মাইক্রোটিকে লগ ইন করবো। মাইক্রোটিকে লগ ইন করার পরে আমি ইন্টারফেসে চলে যাব। ইন্টারফেসে গিয়ে ইথার 1 আমার আইএসপি 1, ইথার 2 আমার আইএসপি 2 এবং ইথার 3 হলো আমার ল্যান। আমি ফার্স্টে যে কাজটা করব, আমি আইপি থেকে অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে গিয়ে প্লাস করে আমার ল্যানের জন্য একটা আইপি ব্লক ডিক্লেয়ার করে নিব 30.30.30.1/24। এটা হলো আমার ইথার 3 ল্যানের জন্য। ওকে দেওয়ার পর আমি যে কাজটা করব, এখন আমার ল্যানের আইপিটাকে আমি ডিএসসিপি সার্ভার করে দেব। এ থেকে ডিসিপি সার্ভারে যাব। ডিসিপি সেটআপে ক্লিক করে ইথার 3 দেখায় নেক্সট দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর আমি আইপি থেকে ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়ালে গিয়ে নেটে গিয়ে একটা মাস্ক ক্রিয়েট করে দিব। মাস্ক ক্রিয়েট করে দিয়ে আমি যে কাজটা করব, ফার্স্ট একটা আইএসপি কে আমি আপ করব। আইপি থেকে ডিসিপি ক্লায়েন্টে যাব। ডিসিপি ক্লায়েন্টে গিয়ে আমি প্লাস করব। প্লাস করার পরে ইন্টারফেস ইথার 1 অ্যাড ডিফল্ট রাউট ওকে দিব। ওকে দিয়ে এরপর আমি দেখব নিউ টার্মিনাল থেকে আমি কোনো আইপি কে গুগল ডিএনএস কে পিং পাই না। গুগল ডিএনএস কে আমি যেহেতু পিং পাচ্ছি, এখন আমার ল্যাপটপে যাব। আমি ল্যানের জন্য নেট পাই কিনা একটু চেক করে নেব। প্রপার্টিজে যাব, সেন্স অ্যাডাপ্টার সেটিং এ যাব। আমার ইন্টারফেসটাকে ডিসেবল করে এনেবল করে নিব। যেহেতু আমার নেট চলে আসছে, এরপর যদি আমি একটা ব্রাউজারে যাই, তাহলে আমি দেখতে পারবো আমার ব্রাউজার আইএসপি 1 থেকে যে 5 এমবি ব্যান্ডউইথ এর চাইতে আমি বেশি পাচ্ছি কিনা। গুগলে যাব। গুগলে গিয়ে আমি উইন্ডোজ সার্ভার 2016 iOS লিখে এন্টার দেব। এখান থেকে আমি যদি একটা ডাউনলোড দেই, আমি দেখবো আমি 5 এমবির উপরে পাই কিনা। যেহেতু আমার আইএসপি ব্যান্ডউইথ 5 এমবি, আমি একটু আমার মাইক্রোটিকে যাব। মাইক্রোটিকে গিয়ে আমার যে ইন্টারফেস আছে, ইন্টারফেসে দেখবো আমি কত এমবি পাচ্ছি। আমি 5 এমবি পাচ্ছি, তার মানে আমার আইএসপি 1 থেকে 5 এমবি আসতেছে। এরপর আমি যে কাজটা করব, আইপি থেকে ডিসিপি সার্ভার ক্লায়েন্টে যাব। আমার আইএসপি 2 কে আপ করব। ইন্টারফেস 2 দেখাই দিয়ে ওকে দিব। ওকে দিয়ে আমি যে কাজটা করব, এখন আমার আইএসপি 1 কে একটু অফ রাখবো। 1 কে অফ রাখলে আমি দেখবো আমি যেহেতু আমি আইএসপি 2 থেকে 3 এমবি ব্যান্ডউইথ নিছি, এই 3 এমবি আমার আইএসপি 2 থেকে আসে কিনা। এটাকে একটু ক্লোজ করে কেটে দিয়ে আবার যদি আমি ডাউনলোড দেই, তাহলে আমার আইএসপি 2 থেকে 3 এমবি আসে কিনা। তাহলে আমার আইএসপি 2 থেকেও 3 এমবি আসতেছে। এখন যদি আমার দুইটাই আইএসপি চালু থাকে, আমি যদি আমার মাইক্রোটিকে যাই, মাইক্রোটিকে গিয়ে আইপি থেকে ডিসিপি ক্লায়েন্টে যাই, আমার আইএসপি ফার্স্টেরটাও চালু করে দিই, তাহলে এখন দেখবো আমার দুইটা থেকে কি ব্যান্ডউইথ আসতেছে কিনা। কখনোই আসবে না, যেহেতু আমার কোনো লোড ব্যালেন্স করা নাই। আমি এখন যে কাজটা করব, সেটা হলো আইপি থেকে ডিসিপি ক্লায়েন্টে গিয়ে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে স্ট্যাটাসে যাব। স্ট্যাটাস গিয়ে এই গেটওয়েটাকে আমি কপি করে রাখবো। কপি করে রেখে ডিসিপি ক্লায়েন্টে এসে অ্যাড ডিফল্ট রাউটটাকে নো করে দিব আর ইউজ পার ডিএনএস এটাকে তুলে দিব। ঠিক একইভাবে সাথে সাথে আমি যদি আইএসপি 2 গেটওয়েটাও তুলে দেই, নো করে দেই, আর এটা স্ট্যাটিস্টিক্স এটা 20.20.20.1 পাইছে, এটা গেটওয়েটাও তুলে দিই, তাহলে কিন্তু আমার নেট বন্ধ হয়ে যাবে। এখন আমি যে কাজটা করব, আমি আইপি থেকে রাউটে আসবে। রাউটে এসে এখানে প্লাসে ক্লিক করব, গেটওয়েতে আসবো। ফার্স্ট গেটওয়েটা দেখাই দিব। এরপর আমি চাইলে সেকেন্ড গেটওয়েটাও এখানে দিয়ে দিই 20.20.20.1। এটা ফেলওভার হিসেবে কাজ করবে। এখন যদি আমি এখানে দিয়ে দেই, দেখি আমার কি কাজ করে। আমি যদি আবার এটাকে কেটে আবার নতুন করে ডাউনলোড দিই, তাহলে দেখা যাবে
সে একটা থেকে ব্যান্ডউইথ টানতেছে। এখন আমি যে কাজটা করব, এখন হচ্ছে আমার লোড ব্যালেন্স করতে হবে। লোড ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানে ডিফল্ট রাউট নো করে দিছি। এখানে আমি স্ট্যাটিক আমি নিজে রাউট বসাই দিছি। এরপর আমি যে কাজটা করব, আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে গিয়ে নেটে যাব, এই যে মাস্কিউট আছে এটাকে কেটে দিয়ে নতুন করে এখানে আসব, প্লাস করব আউট ইন্টারফেস আমার আইএসপি অন দেখাই দিব, এরপরে অ্যাকশন থেকে মাস্কিউট দেখাই দিব একটা, এরপরে এটা হলো আইএসপি অন এর জন্য একটা। এখন আমি আইএসপি 2 এর জন্য আরেকটা দেখাবো, প্লাস করব, এখান থেকে যদি মাস্কিউট দেখাই দিই জেনারেল থেকে আউট ইন্টারফেস আইএসপি 2 দেখাই দিব। হ্যাঁ, এখানে কাজ শেষ। এরপর আমি যে কাজটা করব, ম্যাঙ্গেলে যাব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখান থেকে আমি ইন ইন্টারফেস আইএসপি অন দেখাবো, অ্যাকশনে যে কাজটা করব অ্যাকসেপ্ট দেখাবো, ওকে। ঠিক একইভাবে প্লাস করব আইএসপি 2 এর জন্য, এখান থেকে ইন ইন্টারফেসটা আমি আইএসপি 2 দেখাবো, অ্যাকশন থেকে ওকে দিব। এখানে দুইটা, আমাকে 3টা রাউট 2টা করা হলো, আরো 4টা করতে হবে। 4টার জন্য আমি এখানে প্লাস করব, প্লাস করার পরে আমি চাইলে আউট ইন্টারফেস আমার ল্যান 3 কে দেখাই, ইথার 3 ল্যান কে দেখাই দিতে পারি। এরপর যে কাজটা করব, অ্যাডভান্সে যাব, পার কানেকশন ক্লাসিফায়ার এখানে ক্লিক করব, এখান থেকে আমি বথ অ্যাড্রেস এন্ড পোর্টে ক্লিক করব। এখানে যেহেতু আমার আইএসপি 2 দেখাই দিব। এক্সট্রাতে যাব, ডেস্টিনেশন অ্যাড্রেসে যাব, এরপর অ্যাড্রেস টাইপে যাব, অ্যাড্রেস টাইপে গিয়ে আমি এখানে লোকালে দেখাবো, ইনভার্ট দেখাবো, অ্যাকশনে যাব, মার কানেকশন দেখাবো, মার কানেকশনে গিয়ে আমি আইএসপি অন দেখাই দিব। এরপরে অ্যাপ্লাই, আচ্ছা সরি, এটা ইন ইন্টারফেসে যাবে, ইন ইন্টারফেসে ল্যান 3 যাবে, ওকে। এরপর মার কানেকশন আইএসপি 1 এর জন্য হলো, আইএসপি 2 এর জন্য করতে হবে ইন ইন্টারফেস ইন্টারনেট 3 ল্যান পার কানেকশন ক্লাসিফায়ার বথ অ্যাড্রেস এন্ড পোর্টস, এখানে 2 হবে, যেহেতু একটা করছে এটা 1 হবে। হ্যাঁ, এক্সট্রাতে যাব, ডেস্টিনেশন অ্যাড্রেস টাইপ লোকাল করব, ইনভার্টে টিক দিব, অ্যাকশন থেকে আমি যে কাজটা করব, মার্ক কানেকশন করব আইএসপি 2, ওকে দিব। যেহেতু মার্ক কানেকশন 2টা করা হয়েছে, এখন মার্ক প্যাকেট করব 2টা, প্লাসে ক্লিক করব, কানেকশন মার্কে আমি যে কাজটা করব, আইএসপি অন দেখাবো, অ্যাকশনে আসবো, অ্যাকশন থেকে মার্ক রাউটিং দেখাবো, এখানে দিয়ে দিলাম আইএসপি অন। তাহলে মার্ক রাউটিং একটা হয়েছে, এবং আইএসপি 2 এর জন্য আরেকটা করতে হবে। এখানে যদি আমি মার্ক রাউটিং আইএসপি 2 বলি, আইএসপি 2, এরপরে জেনারেল থেকে যে কাজটা করব, কানেকশন মার্কে গিয়ে আইএসপি 2 দেখাই দিব, আইএসপি 2 দেখানো শেষ, ওকে। তাহলে আমার আইএসপি এখানে আমি মার্ক, হ্যাঁ, এখানের জন্য আমি ইন ইন্টারফেস ইথার 3 কে দেখাই দিতে পারি, ল্যান ইন্টারফেসটা আমি দেখাই দিতে পারি, না দেখাইলেও কোনো সমস্যা নাই, যদি কেউ দেখাই দেন সমস্যা নেই, আর যদি দেখাই দিলেও সমস্যা নেই, না দেখাইলেও কোনো সমস্যা নেই, ওকে। এরপরে যে কাজটা করব সেটা হলো আইপি থেকে রাউটে আসবো, রাউটে এসে প্লাস ক্লিক করব, আমার গেটওয়ে ফার্স্ট আইএসপির গেটওয়ে 10.10.10.1, এরপরে মার্ক রাউটিং এ এসে আমি এখানে যে দেখাবো আইএসপি অন, অ্যাপ্লাই, ওকে। এরপরে প্লাস করব, এখানে গেটওয়েতে আসবো 20.20.20.1, মার্ক রাউটিং এ এসে আইএসপি 2 দেখাবো। আমার সবকিছু এখন করা শেষ। এখন আমি যে কাজটা করব, আবার একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমি যদি একটু ডাউনলোড দেই, আমরা দেখি যে আমি যেহেতু ডাউনলোড দিছি, আমার 2টা আইএসপি থেকে ব্যান্ডউইথ প্রপারলি ইউজ হচ্ছে। আমার ফার্স্ট আইএসপি হচ্ছে ইথান 5 MB এবং সেকেন্ড আইএসপি হচ্ছে 3 MB, টোটাল 8 MB। আমি ল্যানে দেখতেছি 8 MB ইউজ হচ্ছে। আমি যখন ইন্ডিভিজুয়ালি এক একটা আইএসপি থেকে আমি ফার্স্টে যখন ইউজ করছি, তখন কিন্তু ফার্স্ট আইএসপি থেকে 5 MB এবং সেকেন্ড আইএসপি থেকে 3 MB পাইছি। যখন আমি লোড ব্যালেন্সের মাধ্যমে ইউজ করতেছি, তখন কিন্তু টোটাল 5 আর 3 8 MB পাচ্ছি। এটা কিন্তু আমার ডিসিপি ক্লায়েন্টের মাধ্যমে আমি এই লোড ব্যালেন্স করা হয়েছে। এখানে কিন্তু আমি কোনো স্ট্যাটিক আইপি বসানো হয় না, স্ট্যাটিক আইপি কিন্তু শুধু আমার ল্যানের জন্যই বসানো হয়েছে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে
ডিসিপি ক্লায়েন্টের মাধ্যমে লোড ব্যালেন্স করা যায় তার পুরো প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।